শতাব্দীর পর শতাব্দী ধরে শিবপুরাণ আমাদের মুগ্ধ করে রেখেছে। অনেকে এটাকে শুধুই একটা ধর্মীয় বই বা প্রাচীন মিথ বলে মনে করেন, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এটা আসলে মহাবিশ্বের চূড়ান্ত শক্তি আর প্রকৃতির সবচেয়ে গোপন রহস্যগুলোর একটা অত্যন্ত পাওয়ারফুল প্রাচীন দলিল। এর ভেতরে এমন সব মহাজাগতিক কনসেপ্ট লুকিয়ে আছে যা আজকের আধুনিক যুগেও রীতিমতো অবাক করে দেয়। চলুন এই প্রাচীন রহস্যগুলো এক্সপ্লোর করা যাক। প্রথমেই যে বড় প্রশ্নটা মাথায় আসে, কে এই শিব আর কেনই বা তাকে সবচেয়ে রহস্যময় সত্তা বলা হয়? একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে তিনি ধ্বংস করছেন, আবার অন্যদিকে নতুন সৃষ্টির পথও তৈরি করে দিচ্ছেন। কপালে তৃতীয় নয়ন, গলায় পেঁচানো বিষধর সাপ আর মাথায় একটা অর্ধচন্দ্র। এমন পরস্পর বিরোধী বৈশিষ্ট্য অন্য কোথাও কি দেখা যায়? একেবারেই না। একই সাথে ধ্বংস এবং সৃষ্টির এই যে অপূর্ব ব্যালেন্স, এইটাই কিন্তু এই ক্যারেক্টারের সবচেয়ে বড় কৌতূহলের জায়গা। সেকশন 1, দ্য টেক্সট অ্যান্ড দি এনিগমা। শিব পুরাণ অনুযায়ী শিব কিন্তু শুধু একজন সাধারণ দেবতা নন, তিনি পুরো মহাবিশ্বের চূড়ান্ত শক্তির একটা প্রতীক। এই টেক্সটে মহাদেবকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে তিনি একাধারে জন্ম, অসীম শক্তি, প্রলয়ঙ্করী যুদ্ধ এবং একদম গভীর ধ্যানের একটা মূর্ত রূপ। তাকে কোনো নির্দিষ্ট আকার বা সীমার মধ্যে আটকে রাখা হয়নি, বরং তাকে বর্ণনা করা হয়েছে এমন এক অসীম শক্তির উৎস হিসেবে যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে চালিয়ে নিচ্ছে। সেকশন 2, ডিকোডিং দ্য ডিভাইন ফর্ম। ওকে, লেটস ডাইভ ইনটু দিস। চলুন এই বাহ্যিক রূপের পেছনের গভীর অর্থগুলো একটু ডিকোড করা যাক। প্রথমে ধরুন ছাই বা ভস্ম। সারা শরীরে মাখা এই ছাই আসলে অবধারিত ধ্বংসের প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের সবকিছুই একদিন ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে। এরপর গলায় থাকা ওই সাপ, এটা নির্দেশ করে মৃত্যুর ওপর তার চূড়ান্ত কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। আর সবশেষে থার্ড আই বা তৃতীয় নয়ন, মনে করা হয় এটা হলো সেই ট্রিগার যা খুললে টোটাল অ্যানিহিলেশন বা মহাবিনাশ শুরু হতে পারে। এই ফিলোসফিক্যাল অর্থগুলোই কিন্তু এই পুরাণকে এতটা আলাদা করে তুলেছে। সেকশন 3, দি আল্টিমেট স্যাক্রিফাইস, সমুদ্র মন্থন। এবার একটা হাই ভোল্টেজ অ্যাকশন ইভেন্টের কথা বলা যাক। দেবতার আর অসুররা মিলে শুরু করলেন এক বিশাল সমুদ্র মন্থন, আর সেই মন্থন থেকে হঠাৎ করে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মারাত্মক বিষ, হালাহল। এই বিষ এতটাই পাওয়ারফুল ছিল যে এক মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। সম্পূর্ণ সৃষ্টিকে এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঁচাতে মহাদেব এক চূড়ান্ত আত্মত্যাগ করে বসলেন। তিনি নিজেই সেই হালাহল পান করলেন। এই একটা ঘটনাই তাকে শুধু একজন ধ্বংসকারী থেকে পুরো পৃথিবীর রক্ষাকর্তায় পরিণত করেছিল। সবচেয়ে অবাক করা ব্যাপারটা ঘটে বিষ পানের ঠিক পরপরই। তিনি কিন্তু বিষটা গিলে ফেলেননি, বরং নিজের গলার ভেতরেই আটকে রেখেছিলেন। আর ওই মারাত্মক বিষের রিয়াকশনে তার গলা সম্পূর্ণ নীল হয়ে গেল। তখন থেকেই তার নতুন পরিচয় হল নীলকণ্ঠ, অর্থাৎ যার কণ্ঠ বা গলা নীল। এটা শুধু একটা নাম না, বিশ্বজগতের রক্ষাকর্তা হিসেবে তার এই বিশাল আত্মত্যাগের একটা চিরস্থায়ী সিলমোহর। সেকশন 4, দ্য পাওয়ার অফ দ্য থার্ড আই। এখানে চমৎকার একটা তুলনা দেখা যায়। একদিকে আমাদের খুব পরিচিত একটা মিথ আছে, শিব রেগে গেলে তার এই চোখ থেকে বের হওয়া আগুনের সবকিছু নাকি ছাই হয়ে যায়, একেবারে ধ্বংসের চূড়ান্ত অস্ত্র। কিন্তু অন্যদিকে এর ভেতরে লুকিয়ে আছে একটা বিশাল ফিলোসফিক্যাল অর্থ। দর্শনের দিক থেকে দেখলে এই তৃতীয় নয়ন আসলে জাগ্রত চেতনার চূড়ান্ত রূপ। এটা শুধু বাইরের জগৎকে পোড়ায় না, বরং আমাদের ভেতরের অজ্ঞানতাকে ভস্ম করে দিয়ে আসল সত্যটা দেখার দৃষ্টি দেয়। সো দ্য ক্রুশাল পয়েন্ট ইজ, তৃতীয় নয়নকে শুধু একটা ধ্বংসাত্মক লেজার বিম বা রাগের বহিঃপ্রকাশ হিসেবে দেখাটা একদমই ভুল হবে। এটা মূলত জাগ্রত চেতনা এবং অসীম মহাজাগতিক শক্তির একটা ভীষণ পাওয়ারফুল প্রতীক। শিবপুরাণের কোর মেসেজটাই হল, একটা সত্তার ভেতরে একই সাথে ধ্বংসের ক্ষমতা এবং অসীম প্রজ্ঞার সহাবস্থান থাকতে পারে। একদম পারফেক্ট ব্যালেন্স। সেকশন 5, দি আনসলভড মিস্ট্রি অব মাউন্ট কৈলাস। এই ব্যাপারটা একটু অদ্ভুত আর রহস্যময়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক আধুনিক অভিযাত্রী দাবি করেছেন যে কৈলাস পর্বতের আশেপাশে তারা এক অদ্ভুত, একেবারেই ব্যাখ্যাতীত একটা এনার্জি অনুভব করেছেন। এমন কিছু রিপোর্টও আছে যে এই পর্বতের কাছে গেলে নাকি ফিজিক্সের সাধারণ নিয়মগুলো আর কাজ করে না।
সময়ও যেন সেখানে অন্য গতিতে চলে। এই মডার্ন দাবিগুলো যখন শিব পুরাণে বলা কৈলাসের অসীম শক্তির ধারণার সাথে মিলে যায়, তখন সত্যিই এক অদ্ভুত রহস্যের জন্ম হয়। তাহলে এই পুরো ব্যাখ্যার মূল সামরিটা কি দাঁড়াচ্ছে? শিব হলেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি যেমন সৃষ্টি করেন তেমনি ধ্বংসও করেন। তার রূপ আর আচরণ আসলে গভীর ধ্যান এবং অসীম শক্তিরই প্রকাশ। এই শিব পুরাণ কিন্তু শুধু হাজার হাজার বছরের পুরনো কিছু শ্লোকের কালেকশন নয়, এটা আমাদের জন্য এমন কিছু মহাজাগতিক রহস্য বা কসমিক এনিগমা রেখে গেছে, যা আজ পর্যন্ত বিজ্ঞান আর দর্শনের কাছে একটা বড় ধাঁধা হয়ে আছে। আর একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। শিবপুরাণের এই যে রহস্যগুলো, ধ্বংস, সৃষ্টি, শক্তির রূপান্তর কিংবা কৈলাস পর্বতের ওই অদ্ভুত এনার্জি, এগুলো কি শুধুই মানুষের তৈরি করা কোনো প্রাচীন মিথ, নাকি এগুলো মহাবিশ্বের এমন কিছু অজানা নিয়ম যা আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করে উঠতে পারিনি? এই প্রাচীন টেক্সটগুলো কি আসলে মহাজাগতিক বিজ্ঞানের কোনো গুপ্ত সংকেত বহন করছে? ব্যাপারটা সত্যি ভাবার মতো। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। এরকম আরও অনেক অজানা রহস্য নিয়ে আবারও ফেরা হবে।